স্বাধীন, এই স্বাধীন, স্বাধীন, বা ওর ছেলে কই? কি রে, কি হয়েছে? কি হয় নাই তাই কও। ও মার্কেটে যা কি করতে জানো? এই স্বাধীন কই? আপনার ভাই তো বাসায় নাই, একটু আগে বাইরে গেছে। বাইরে গেছে কেন? ও মা, বাইরে গেছে কেন মানে? তোমাকে বলে যেতে হবে? মানুষ কি বাইরেও যাবে না? অবশ্যই বলে যেতে হবে ও কেন গেছে বাইরে। কেন, কি হয়েছে রে বাপ? কি হয় নাই তাই বলো। তোমার ছেলে মার্কেটে গিয়ে সব দোকানদারদের বলে আসছে ভাড়া যেন তার হাতে দেয়, অন্য কারো হাতে না দেয়। এখানে দোষের কি হইলো? ও তুমি কোনো কিছুই দোষের পাচ্ছ না। মার্কেট বানালাম আমি, ভাড়াটিয়াদের দেখাশোনা করি আমি, সুবিধা অসুবিধা সবকিছু খোঁজ খবর রাখি আমি। আর ও যায় বলতিছে যে ভাড়া যেন আমার হাতে না দিয়ে ওর হাতে দেয়। এটা কোনো দোষের কিছু না। তোমার ছেলেকে সাফ সাফ বলে দিবা এইগুলো নিয়ে যেন কোনো মাথা না ঘামায়। ও এত বড় সাহস পায় কোথা থেকে? আচ্ছা, তুই তো তোর আর অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত থাকস, এখন ও যদি তোরে সাহায্য করতে চায়, কিছু দায়িত্ব নিজে নিতে চায়, এটা তো ভালো, তোর লেগেই ভালো হইলো। ভালো না ছাই, ওর টাকার লোভ জাগছে। ও আজকে বাড়ি ফিরুক, ওর পিটায় পিঠের চামড়া তুলে ফেলবো। বাবারে শোন, তোর বাপ মারা গেছে মাত্র 3 দিন হয়েছে, এখন ওইসব ছোটখাটো বিষয় নিয়ে কোনো ঝামেলা করিস না তো। ওই হারামজাদাকে বাড়িতে আসুক আগে। এই শোনো, কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। তোমার ভাই আরো বলছে তোমাকে নাকি সে দেখে নিবে, আর এই বাড়ির যত টাকা পয়সা আছে সব টাকা পয়সার অধিকার তোমার ভাইয়ের একার, তোমার কোনো অধিকার নাই। দেখো তুমি কিন্তু এই বাড়ির ছেলে, তোমারও কিন্তু অধিকার থাকার কথা, কিন্তু তোমার কোনো অধিকার নেই। এই কথা ভাইয়া নিজের মুখে বলছে? আরে বাবা, তোমার ভাই যদি এই কথা না বলতো তাহলে কি আমি এই কথা তোমারে বলতাম না। তোমার ভাই যে এই কথা বলছে আমি নিজের কানে শুনছি। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? ভাইয়ার কাছে। আরে এই বাড়িতে শুধু ভাইয়ার অধিকার আছে, আমার কোনো অধিকার নাই? অধিকার কি জিনিস আজকে আমি তাকে এটা বুঝাবো। এই জন্যই মানুষ বলে ছেলে মানুষের বুদ্ধি মেয়ে মানুষের থেকে অনেক কম। তার প্রমাণ না তুমি। কেন? শোনো, সব সময় মাথা গরম করতে নেই। কারো কাছ থেকে কোনো জিনিস আদায় করতে হলে মাঝে মধ্যে মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা ঠান্ডা রেখে সবকিছু আদায় করতে হয়। আর সব জায়গায় মাথা ঠান্ডা রাখলে ডান্ডার বাড়ি খেতে হয়। সব জায়গায় মাথা ঠান্ডা রাখা উচিত না। তা এখন আমি করবোটা কি? শোনো, ভাইয়া যদি এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলে, তুমি ভাইয়াকে সাফ উত্তর দিয়ে দিবে যে মার্কেটের ভাড়ার টাকা আর ওদের ব্যবসার টাকা সব কিছুর ভাগ সমান সমান চাই। কিন্তু কিসের কিন্তু? হ্যাঁ, আরে আমাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আমাদের যখন সন্তানাদি হবে তখন আমাদের একটা ভবিষ্যৎ আছে না? আমাদের সন্তানাদি বড় করতে হবে না, লালন পালন করতে হবে না? এখন সব কিছু যদি তোমার ভাইয়ের নামে লিখে নেয় তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলছো। না না, আমার কাজটা করা বোধহয় ঠিক হলো না। ঠিক না হবার কি আছে? স্বাধীন কি জীবনে 1 টাকাও ইনকাম করেছে যে ও টাকার মর্ম বুঝবে? ওর হাতে টাকা পয়সা গেলেও সব কিছু ওরাই ফেলবে। তারপর দেখবে প্রতি মাসে তোমার কাছ থেকে হাত পেতে টাকা চাইছে, তখন তুমি না করতে পারবে? আরে ও আমার কাছ থেকে টাকা চাইবে না তো কার কাছ থেকে টাকা চাইবে? আর তুমি ভুলে যেও না, ও আমার ছোট ভাই। বাবার অর্ধেক সম্পত্তির মালিক কিন্তু ও। মালিক না কচু, সারাদিন তো টই টই করে ঘুরে বেড়ায়। বিয়ের পরেও একটুও পরিবর্তন হয়নি। আর তাছাড়া আমাদের একটা ভবিষ্যৎ আছে না? আমাদের আর কিসের ভবিষ্যৎ? বিয়ের 6টা বছর পার হয়ে গেল, এখনো বাবা ডাক শুনতে পারলাম না। এতে আমাদের দোষ কি বলো? আল্লাহ না দিলে কারো কি সাধ্য আছে সন্তান দেবার? তাছাড়া ডাক্তার তো বলেছে অনেকেরই সন্তান দেরিতে হয়, হয়তো আমাদেরও তাই হবে। আচ্ছা বাদ দাও সেসব কথা। স্বাধীনকে নিয়ে কি করা যায় বলো তো? কি আবার করবে? মার্কেটে সমস্ত ভাড়াটিয়াদেরকে বলে দেবে স্বাধীনকে যেন 1 টাকাও না দেয়। সব টাকা তুমি নেবে, তুমি তো এখন বাড়ির কর্তা। আর তাছাড়া আমরা কি আলাদা হয়ে গেছি নাকি যে স্বাধীনকে তার ভাগের টাকা সব বুঝিয়ে দিতে হবে এখনই? স্বাধীন যদি এসব না মানে, যদি ঝগড়া করে? সে ঝগড়া করতে চাইলে তুমিও করবে, তোমার কি মুখ নাই? আচ্ছা দেখি কি হয়।
স্বাধীন, তুই আজকে মার্কেটে ভাড়াটিয়াদের কাছে গেছিলি? গিয়েছিলাম। কেন গেছিলি? সেটা তো তুমি জানো, জানার পর আবার জিজ্ঞেস করতেছো কেন? স্বাধীন, চেটিও না ভাইয়া, গলায় খাবার আটকে যাবে। দেখছো মা, তোমার ছেলে কত বড় বেয়াদব হয়ে গেছে। এখানে বেয়াদবের কি দেখলে? বাবা আচ্ছা তুই শান্ত হ, তুই আগে খাবারটা খেয়ে নে, আমি ওরা পরে বুঝাই করতেছি। মা এখানে বোঝানোর কি আছে? আর বোঝার মতো আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, যদি বুঝাইতে হয় সেটা তোমার বড় ছেলেকে বোঝাও। তোর কত বড় স্পর্ধা, তুই আমার মুখের উপর কথা বলিস? একদম থাপড়ায় তোর 32টা ফালাই দেবো। পালাও পালাও তুমি। এই কি শুরু করলি তোরা? হ্যাঁ আচ্ছা, বড় ভাই হিসাবে না হয় একটু তোরা শাসনই করছে, তাই বলে এত রাইগা যেতে গো? মা, আমি কিন্তু সব সময় দেখছি আপনি বড় ভাইয়ের হয়ে কথা বলেন, কিন্তু কেন? সে বড় ভাই সেই জন্য কি তাকে মাথায় তুলে নাচবো নাকি? সে কথায় কথায় সাদের গায়ে হাত তুলতে চায়। বৌমা, এখানে আমরা মা ছেলেরা কথা কইতাছি, তুমি এইটার মধ্যে কোনো কথা কইতে আসবা না। আমি বলবো না তো কে বলবে? হ্যাঁ, আপনারা সবাই মিলে কথায় কথায় আমার স্বামীকে অপমান করবেন, আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো? সাথী, তুমি মায়ের সাথে ওভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো শুনি? তোমরা সবাই মিলে যে একটা জোট বেঁধেছো সেটাকে আমরা বুঝতে পারছি না। ভাইয়া ভাবি, দয়া করে তোমরা একটু শান্ত হও, সংসারে আর অশান্তি বাড়াইও না। এই অশান্তিকে এই সংসারে আমি করছি নাকি তোমরা সবাই মিলে করছো? মা, ওদেরকে চুপ করতে বলো। চুপ থাকবে কেন? কেন চুপ থাকবে? আর চুপ থাকার মতো পরিস্থিতি তোমরা রাখছো? তোরা থাম না এবার। আচ্ছা তোরা দুজন আগে শান্ত মতো খায়া নে, তারপর আমি তোর সাথে বসতাছি কথা কইতে। মা, আমি খাবো না, আমি উঠলাম, আমার আর ক্ষুধা নেই। খাওয়ার টেবিলে বসে বড় ভাইয়ের সাথে এইভাবে ঝগড়াটা না করলেই পারতি। ঝগড়া আমি করছি? তোমার ছেলে তো ঝগড়া করলো, তুমি সেটা চোখে দেখুন। সে আমার মারতে পর্যন্ত আসলো। শোনো মা, একটা কথা বলি, বড় বড় ডিসিশনগুলো না এই খাবার টেবিলে বসেই নেই। অনেক বেশি বুঝদার হয়ে গেছ তাই না? আচ্ছা ঠিক আছে, তবে যেটা ভালো মনে হয় তোরা হেডেই কর। তুই দাঁড়া রেছিস কেন? খাইতে বল। আমার আর ক্ষুধা নাই ভাইয়া, আমার পেট ভরে গেছে। তুমিও যাও। কেন? আমার কি তাদের মতো মাথায় সমস্যা? খাবার টেবিলে তো কিছুই খেলে না, আমি তোমার জন্য একটু হালকা করে নাস্তা বানিয়ে দিয়েছি। তুমিও তো কিছু খাওনি। আমার ক্ষুধা নেই। আমার ক্ষুধা নেই। বলছিলাম কি, আমরা আলাদা হয়ে যাই। কি হলো শুনছো? কিছু বললে? আমি বলছিলাম যে আমরা আলাদা হয়ে যাই। আলাদা হয়ে যাবো মানে? কি বলছো এসব? আমি ঠিকই বলছি, তোমার এই ভাইয়ের পাগলামি প্রতিদিন আমার আর ভালো লাগে না। ও চাইলেই কি আমি সবকিছু ভাগাভাগি করে ফেলবো? এত সহজে আমি আমার সোনার সংসারটাকে আলাদা হতে দেব না। কি আমার সোনার সংসার? আমার এসব অশান্তি আর একদম ভাল লাগছে না। স্বাধীন বুঝতে পেরেছে সময় থাকতে সময়ের কাজ সময়ে করতে হয়। চুপ করো তো, পাগলামি করো না। বললেই কি আর আলাদা হওয়া যায়? লোকে কি বলবে? ছোট ভাই পাগলামি করছে, তার সাথে সাথে তুমিও পাগলামি শুরু করলে নাকি? স্বাধীন কিসের ছোট? ও এত ছোট হলে না ওর বউর কথা হিসাব করতো না। কি বলো এইসব? দেখো, বাবা 7 দিন হলো মারা যায়নি। গ্রামের লোকজন কি বলবে? এই বাড়িটা এখনো শোক কাটায় উঠতে পারলাম না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুনলে খুব খারাপ বলবে। সবাই পাগল হলেও তো আমি পাগল হতে পারি না। আমি এখন এই বাড়ির বড় ছেলে, এটা আমাকে বুঝতে হবে। যা করতে হবে বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বুঝতে পারছো? শোনো, যে সিদ্ধান্ত নেওয়ার আমি বুঝে শুনে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিব। আর এই কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে। আমি একটা কথা বলতে আসছি, এখন কি ঘ্যান?
মা আমি ডাকছিলা? হ্যাঁ বাবা কি বলো খারাপ? তাড়াতাড়ি বলো, আমার আবার দোকান থেকে আবার নরসিংদী যাইতে হবে মাল আনার জন্য। আমি কিছু কমু না, ও জানি তোরে কি কইতে চাইতেছে। কি বলবে বলতে বলো। মা আমি আলাদা হয়ে যেতে চাই। তুই আলাদা হয়ে যাইতেছিস মানে কি বলতেছিস এসব? শুধু তাই না, আমি আমার ভাগের সম্পত্তি অর্ধেক অর্ধেক বুঝে নিতে চাই। তুই কি বলতেছিস তুই জানিস? আমি তো না জেনে না বুঝে কথা বলছি না, আমি যেটা ভাবছি সেটাই। মা তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওরা ডাক্তার দেখাও, আর না হলে হুজুর ডেকে নিয়ে এসে ঝাড়ফুঁক করাও। আমাকে ডাক্তার বা ঝাড়ফুঁক করার কোনো কিছু নেই। আমি যেটা বলছি না এটা আমার সুস্থ মস্তিষ্কে বলছি। আমার ভাগ চাই, সোজা কথা। স্বাধীন, তোর এত অধঃপতন হয়েছে? আমার কোনো অধঃপতন হয়নি, আমি আমার ভাগ চেয়েছি। স্বাধীন, তুই এই জন্য আমার এখানে ডেকে নিয়ে আইছস? আগে জানলে তো আমি কখনোই এখানে আসতাম না। কেন মা, আমি কি এমন অন্যায় করেছি? অন্যায় না, তুই অপরাধ করছিস। অপরাধ? কিসের অপরাধ? বাবার ওয়ারিশ হিসেবে আমি সম্পত্তি চাওয়াটা কি আমার অপরাধ? হ্যাঁ অপরাধ। কিসের অপরাধ? তাহলে কি আমি আমার বাবার সম্পত্তির ভাগ পাবো না? না পাবি না। কেন পাবো না? আরে উনি কি তোমার সন্তান, তাহলে আমি কে? আমি কি তোমাদের নাজায়েজ? এই হারামজাদা, তোর সাহস হয় কত বড়? হ্যাঁ তুই কার সম্বন্ধে কি কথা বলছিস? আর একবার এরকম কথা বললে তোর জিপটা টেনে কিন্তু আমি একদম কুত্তা দিয়ে খাওয়াই দেবো। হারামজাদা ছাড়, তোর এত বড় সাহস হয় কেমনে? তুই আমার সামনে দাঁড়িয়ে মারে তুই এরকম কথা বলিস? বাবা মারা গেছে 7 দিনও হয় নাই, তুই এখনই সম্পত্তির ভাগ বসাচ্ছিস? তুই এত সাহস কোথায় পাস স্বাধীন? আচ্ছা তোর কি হয়েছে? হ্যাঁ তুই তুই এত তাড়াতাড়ি আমার পরিবারটারে এরকম আলাদা করে দিতে চাইতেছস কেন? যেখানে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে আলাদা হয়ে যায়, সেখানে ভাইয়ে ভাইয়ে আলাদা হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তাই বলে কি তুই এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার এই সোনার সংসারটারে এইভাবে টুকরা টুকরা করে দিবি? কেন করবো না মা? তুমি কি বুঝতে পারো না? এরকম অসংখ্য ঘটনা ঘটে। বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নিজে ভোগ দখল করে। স্বাধীন, তুই আর একটা উল্টাপাল্টা কথা বললে তোর জিপ টেনে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। মা ওরা আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। তাই তুই এখন ঘরে যা, আমি তোর ভাইয়ের লগে কথা কইতেছি। যা ভাইয়া ঘরে চলো, এই বিষয়ে তো পরেও কথা বলা যাবে। কেন পরে কেন? এখন বললে সমস্যা কোথায়? আমাদের সাপ সাপ কথা, আমাদের যত সয় সম্পত্তি আছে আমাদের ভাগেরটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাও আবার কয়েকদিনের ভিতরে। চলো ভিতরে চলো। যত নষ্টের মূল সবর বউটা। বৌমা, নিজেরা তো সাধু প্রমাণ করার চেষ্টা করি না। কে কত ভালো সেটা আমার খুব ভালো করে জানা আছে। যা বাবা, তুই তোর কাজে যা। দাঁড়াও, নাস্তা করে সকালে তো চা খাওনি, তুমি একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি। তোমার চা তুমি খাও। ও মা, আমি কি করলাম? যার জন্য করে চলে সেই বলে চল। মা, সারাটা দিন তুমি কিছু খাওনি, এখন খাবে চলো। আমি খাবো না, তোরা খায় নে। মা এমন করো না তো, এমন করে না খেয়ে থাকলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, অসুস্থ হবে, তখন কি হবে বলো? যার মনই সুস্থ নাই তার আর শরীরের সুস্থতা দেয়া কি হইব? শোনো মা, তুমি কিন্তু এখন বেশি কথা বলতেছো, একদম আর কোনো কথা বলবে না। এখন চলো খাবে, চলো। স্বামী মাইছে? না মা, ভাইয়া আসেনি, ভাই নাকি আগামীকাল আসবে। আর স্বাধীন আর ওর বউ ওরা খাইছে? মা, তোমার ছোট ছেলে না বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে, ওরা ঠিকই খেয়ে নিয়েছে। ওকে কি ঘরের খাবার ভালো লাগে না? ওসব বাদ দাও, যার যা মন চায় তা করুক, আর তাই করবে। তুমি আর এখন এদেরকে না বুঝেও কোনো কিছু করতে পারবে না, তুমি এখন খাবে। আচ্ছা শোনো, তোমার যেতে হবে না, আমি তোমার জন্য খাবার এখানে নিয়ে আসতেছি।
একটা কথা বলবো? বল। দেখো, আমি তোমার বউ, আমি কখনো চাই না যে তোমার খারাপ কিছু হোক। শোন, তোমার ভাই সব কিছুর ভাগ তোমাকে এমনি এমনি দেবে না, তোমার সব কিছু জোর করে নিতে হবে। কিন্তু আমি ভাবতেছি মা আর জেরিনের কথা। আরে বাপ, তুমি তাদেরকে নিয়ে কেন পড়ে আসছো? তাদের জন্য তো তোমার ভাই আছে। আচ্ছা, এক কাজ করা যায় না? মনে করো মা আর জেরিনের মানে দুজনের একজন আমাদের সাথে থাকলো, আরেকজন ভাই আর ভাবির সাথে থাকলো, কেমন হয়? কোনোভাবেই সম্ভব না। আমি তাদের সাথে থাকতে পারবো না। আমার অনেক দিনের স্বপ্ন, আমার এই সংসারটাকে আমার মনের মতো করে সাজাবো। সেখানে যদি তোমার মা অথবা তোমার বোন থাকে, তাহলে সেখানে আমার ঝামেলা হবে। আর তাছাড়া আমি তোমার মাকে অথবা তোমার বোনকে রান্না করে খাওয়াতে পারবো না। আমি কোনো দাসী বান্দি নয় যে তাদেরকে রান্না করে খাবো। আর এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার প্ল্যান মতে আমি চলতেছি, তুমি যা বলতেছো তাই করতেছি। এখনো তুমি যা বলবে আমি ঠিক সেইভাবেই কাজ করবো, তুমি তারপর রাগ করো না। আচ্ছা তাহলে শোনো, তুমি এক কাজ করো, তুমি এখনই গিয়ে সবাইকে বলবে যে তোমার ভাগের সম্পত্তি বিক্রি করে আমরা চলে যাব। চলে যাব? কোথায় চলে যাব? কেন? আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে গিয়ে তুমি বড় ভাইয়ের মতো নিজের একটা ব্যবসা শুরু করবে। মানে আমি আমার আমার বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে যাব? তো তুমি এই বাড়িতে থেকে কি করবা? হ্যাঁ, এ বাড়িতে থেকে তোমার কি লাভ? যে বাড়িতে তোমার সামান্য 2 টাকার মূল্য নেই, সেই বাড়িতে থেকে তোমার কোনো লাভ আছে? কি ব্যাপার, কি ভাবতেছো? না, ভাবতেছি যদি আমরা চলেই যাই তাহলে যে মার্কেটের ভাড়ার টাকা আর ওদের ভাগের টাকা, মানে এইগুলা কিভাবে কি করবো? আর এটা তো সিম্পল হিসাব। শোনো, আর ওদের যে টাকাটা তোমরা 2 ভাই ভাগাভাগি করে নিবে, তারপরে মার্কেটের যে ভাড়াটা ওটা দুজনে ভাগাভাগি করে নেবে, তাহলে তো হিসাব সোজা। কিন্তু ভাইয়া কি এই বিষয়টা মানবে? কেন? এখানে না মানার কি আছে? তুমিও তোমার বাবার ছেলে, তোমার ভাইও তোমার বাবার ছেলে, হিসাব তো সমান সমানই। তুমি ঠিক বলছো, আমি কালকে আর একটা ব্যবস্থা নেব। কালকে? কিসের কালকে? তুমি এখন এই মুহূর্তে গিয়ে তোমার সমস্ত সম্পত্তি তুমি বুঝে নেবে। ঠিক বলছো। চলো। মা, সকালের বিষয়টা কি করলাম? মা, আমার কিন্তু ক্লিয়ার কথা, ভাইয়া যদি আমার কথা না শুনে না, আমি এ বাড়িতে পুলিশ নিয়ে আসবো। কি কি করলি তুই? এই বাড়িতে তুই পুলিশ নিয়ে আসবি? কি করবো? আরে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুলটা তো আমার বাঁকা করতে হইব। যা, এখন আমার চোখের সামনে থেকে সরে যা, যা বলে। যাইতেছি, তবে আমার বিষয়টা একটু ভাইবে দেখো। কি বলছো এসব? ও বাড়িতে পুলিশ আনবে বলছে? হ্যাঁ, শুধু তাই না, ওরা আরও বলেছে ওদের ভাগের যে সম্পত্তি পাবে সেটা বেচে স্বাধীন নাকি তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওরা ঘরে বসে বলতেছিল, আমি ঠিকই শুনেছি। ওরা চলে যাবে। ওরা চলে গেলে তো আমাদেরই ভালো, পুরো বাড়িটা আমাদের। না রুবি, না, এইটা করা ওদের উচিত হবে না। কেন? আরে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থেকে উঠবে, এটা তো ঘর জামাই থাকা বলে। তাতে আমাদের কি? তোমার ভাই ঘর জামাই থাকুক আর পর জামাই থাকুক, তাতে আমাদের সমস্যা কি? আছে, অনেক সমস্যা আছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি বলবে? মা ব্যাপারটা কিভাবে দেখবে? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানলে আমাদের ছিছি করবে। ছিছি কেন করবে? ঘর জামাই তো থাকছে তোমার ভাই, তুমি কি ঘর জামাই থাকছো? মাথা খারাপ তোমার? আমি ঘর জামাই থাকবো? তাহলে তুমি এত টেনশন করছো কেন? রুবি, টেনশন আমি করছি না, টেনশনই আমাকে করাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, এই খবরটা মা শুনলে কতটা কষ্ট পাবে? কে কতটা কষ্ট পাবে সুখ পাবে সেটা আমাদের ভাবতে হবে না, আমরা আমাদের সুখের কথা ভাববো। পাগলের মতো কি বলছো এসব? ওরা তো আমাদেরই আপনজন, আমরা না ভাবলে ওদের কথা কে ভাববে? এত আপনজন আপনজন করো না তো। পৃথিবীতে আপনজন আর কাছের মানুষ যত কষ্ট দেয় তা আর কেউ দেয় না। শোনো, আমাদের ভালোর কথা চিন্তা করে স্বাধীন যা বলতেছে তাতে তুমি রাজি হয়ে যাও।
এতেই ভালো হয় আমাদের। যাও, এই নিয়ে মায়ের সাথে তুমি কথা বলে দেখো। ভালো মন্দ কাজ বোঝার মতো বয়স কি এখনো তোকে হয় নাই? তোর কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ করতেছস এটা নিজেরই প্রশ্ন করে দেয়। আচ্ছা মা, আমার এখানে দোষটা কোথায় বলো? আমি কি করলাম? তোমার ছেলে সয় সম্পত্তির সব ভাগ চায়, ভাগ হওয়ার পরে সে বিক্রি করে দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে, এমনই প্ল্যানিং করতেছে। বলো তো মা, এটা কি ঠিক হবে? জেরিন, মা, যা যা স্বাধীন ডাক দিয়ে নিয়ে আয় তো। সত্যি সত্যি যদি এই কাজটা হয়, আমরা কি গ্রামে মুখ দেখাতে পারবো বলো? আমার বাবারে গ্রামের লোকজন এত সম্মান করত, তার সন্তান তো আমরা। বাবার মান সম্মান থাকবে? আজকে বাবা নাই, তুমি তো আছো। তোমার অবস্থাটা কিভাবে একবার ভাবো। আমরা মুখ দেখাতে পারবো কারো কাছে? হ্যাঁ, কিছু বলবে? আমি এসব কি শুনতেছি? যা শুনতেছে ঠিক শুনতেছে। কিন্তু কেন? কেন বুঝতেছো না? একটা বাঁশ যদি ফেটে যায়, এটা হাজারো বার বাঁধলে না এটার জোড়া লাগে না। তেমনি আমাদের এই সংসারটাও ফাটল ধরে গেছে, এটা কোনোদিন আর জোড়া লাগবে না। ভাইয়া, তাই বলে নিজের ঘর বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে উঠবি? কেন? শ্বশুর বাড়ি যাওয়াটা কি খুব অন্যায়? তোর বোর পাল্লায় পড়া তো দেখি তোর বিবেক বুদ্ধি সবকিছুর মধ্যে ঘুনে ধরছে। হ্যাঁ, আমার বিবেক বুদ্ধি সবই গেছে। কারণ মানুষ বিয়ের পর সংসার করে বউর সাথে, তাই বউর কথাই শুনতে হয়, যেমনটা তোমার বড় ছেলে শুনে। স্বাধীন, মুখ সামলায় কথা বল। যখন মুখে যা আসে তাই বলতে হবে না? আমি চুপ করে আছি দেখে ভাবিস না যে আমি কিছুই বুঝি না, কিছু বলবো না, এইটা কিন্তু তুই ভাবিস না। মা, তোমার ছেলেরও বলো আমার সব কিছু বুঝাই দিতে। আমি আগামীকালকে এই বাড়ি ছাড়বো। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করো। মা, তোমার ছেলের মাথা তো একবারে নষ্ট হয়ে গেছে, আমার কিছুই ভাল লাগতেছে না। আমিও আসি। যা, আল্লাহ তোকে হেদায়েত দান করুক। মা, ও মা, বাবা কেন আমাকে ছেড়ে চলে গেল? বাবা চলে যাওয়ার পরে থেকে সংসারের মধ্যে কেমন জায়গার সম্পত্তি নিয়ে অশান্তি শুরু হয়ে গেল। এখন তো মনে হইতেছে যে নারীর স্বামীর কোনো সম্পত্তি নাই সেই নারী সবচেয়ে সুখী। আজকে আমার স্বামীর এত সয় সম্পত্তি আসিল দেখে আমার 2 সন্তান সম্পত্তি নিয়ে রাগারাগি ভাগাভাগি করার সুযোগ পাইছে। এমন দিন দেখার আগে আমার মরণ হইলেই ভালো হতো। মা, চুপ করো তো। এই ধরনের কথা আর তুমি কখনই কমো না। সব চলে যাক, আমার মা তো থাকবে, মারে নিয়ে আমরা থাকবো। কি ব্যাপার, তুমি এভাবে বসে আছো কেন? কিছু না। তোমাকে এমন দেখাচ্ছে কেন? এই তুমি ওঠো তো। আমার সোনার সংসারটা এইভাবে নষ্ট হয়ে যাবে? নিজের হাতে গড়ে তুলছে এই সংসারটা, এইভাবে ভেঙে যাবে? তোমাকে এত কিছু ভাবতে হবে না, যেটা হবার সেটা তো হয়েই যাচ্ছে। এই জন্যই তো এত কষ্ট পাচ্ছি। বাবা থাকতে বুঝি নাই বাবা কি। আমার ব্যবসা পরিচালনা করার জন্য, এই সংসার দেখার জন্য বাবাকে কখনো দরকার হয়নি। আমি নিজে হাতে আমার ব্যবসা বড় করছি। এই সংসারের খুঁটি নাটি, তোমাদের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা সব কিছু আমি পূরণ করছি। বাবা শুধু ছায়ার মতো আমার মাথার উপরে ছিল। আজ বাবা নাই, আমার সোনার সংসারটা, নিজে হাতে গড়া আমার সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে। বউ, আমি কিছুই করতে পারছি না। বাবা থাকতে কেউ বোঝে না যে বাবা কি। আজ কয়দিন হলো না বাবা নাই, এর মধ্যে আমার সংসারটা শেষ। তুমি এত ভেঙে পড়ো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। ওরা যেতে চাচ্ছে, ওদেরকে যেতে দাও। আরে বউ, তুমি বুঝতে পারতেছো না কেন? ওদের যেতে দিলেই কি সব ঠিক হয়ে যাবে? আমার নিজের হাতের গড়া সোনার সংসারটা কি সব ঠিক করে দেবে?
সংসারটাকে আবার আগের মতো থাকবে? তাহলে তুমি কি করতে চাচ্ছ? যা করার আমি কালকেই করব। আমি বুঝি না, তোমার শরীরে কি রক্ত মাংস বলতে কিছু নাই? হ্যাঁ, তোমার ভাই তোমার সবসময় অপমান করে, তোমার ঝাড়ি দিয়ে কথা বলে, আর তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করতেছো কেন? হ্যাঁ, প্রতিবাদ করতে পারো না? আর আমি তো করতেছি প্রতিবাদ। তাছাড়া আমি তো এর আগে ভাইয়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলিনি। বলনি তো কি হয়েছে, এখন বলবা। এরকম যদি মেওয়া করো না, তোমাকে কেউ সম্পত্তির ভাগ দিবে না। আর তাছাড়া বড় ভাই তো তোমার সৎ ভাই, তাকে তো ভয় পাওয়ার কি আছে? শোনো, জোর করে সম্পত্তি আদায় করো না। দেখো, এইভাবে বলাটা ঠিক হবে না। মা ভাইয়ের কষ্ট পাবে, আর আমরা যা করছি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখন ভাইয়ের প্রতি মায়ের প্রতি ভালোবাসা উতলে উঠছে, তাই না? শোনো, তোমার সম্পত্তি যদি তুমি আদায় করে না নিতে পারো, তাহলে আমার সাপ সাপ কথা, আমি আর এখানে এক সেকেন্ডও থাকবো না। আমার দুচোখ যেখানে চলে যায়, আমি সেখানে চলে যাই। এখন তুমি ভালো করে চিন্তা করে দেখো যে তুমি কি করবা। ডিসিশন তোমার। আরে না না, আমি তোমার কথা মতো সবকিছু করব। সবকিছু তো করেই আসতেছি তোমার কথা মতো। তুমি শুধু এরকম যাই যাই করো না, তুমি আমার পাশে থাকো। আমি আজকে এটার একটা বিহিত করব। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। মা, তুমি চিন্তা করো না। আমাদের এই পরিবারের মূল অশান্তির কারণ হলো আমাদের সয় সম্পত্তি, টাকা পয়সা। বাবা যতদিন বেঁচে ছিল তখন তো কোনো সমস্যা হয় নাই, এখন হচ্ছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা, এই মাস থেকে আমাদের মার্কেট থেকে, আড়ত থেকে যত টাকা আসবে তার অর্ধেক টাকা আমি ছোটোর নামে, মানে স্বাধীনের নামে আমি দিয়ে দিব। দেখো, এতে অশান্তি শেষ হয়ে যাবে, ওর কোনো আপত্তি থাকবে না, ও মেনে নেবে। আমার আপত্তি আছে। তোর আপত্তি আছে মানে? আমাকে আমার সবকিছু বুঝাই দাও। সব কিছু তোরে বুঝাই দেবো মানে? সবকিছু বলতে তোমার অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে এবং ব্যবসা থেকে যত লাভ হচ্ছে, সব অ্যাকাউন্টের টাকা আমার অ্যাকাউন্টে দিবে, এবং সম্পদ যা আছে সব আমাকে বুঝাই দিবে। স্বাধীন, তুই অ্যাকাউন্ট আর আমার আড়তের দিকে নজর দিবি না কিন্তু। কেন কেন আমি নজর দিব না? আড়ত কি শুধু তোমার একার? হ্যাঁ হ্যাঁ, আমার একার। বাবার কাছ থেকে মাত্র 10 লাখ টাকা নিয়ে আমি এই ব্যবসা দাঁড়া করাই। আজকে এটা কোটি কোটি টাকার ব্যবসা। আমার ঘাম, আমার রক্ত পরিশ্রম করে আমি এই ব্যবসা দাঁড়া করাইছি। এটা শুধুই আমার একার, সেটার ভাগ আমি কাউকে দিব না। তাহলে যে 10 লাখ টাকা তুমি বাবার কাছ থেকে নিয়েছিলে, এখানে আমার হক ছিল না? ঠিক আছে, সেটারই যদি তুই হিসাব চাস, তাহলে 10 লাখ টাকা আমি পুরাই তোকে দিয়ে দেব। না, আমি তো এখন 10 লাখ নিব না। আমি নিব হচ্ছে পুরা মার্কেটের এবং তোমার যে আড়ত আছে এটার সম্পদের টোটাল ভাগ। জীবনে একটি টাকা ইনকাম করে দেখছিস টাকা ইনকাম করা কেমন কষ্ট? আরে তুই তো 4-5 বছর আমার ইনকাম করা টাকা দিয়ে চলিস। তোরে কতবার বলছি তুই আড়তে বয়, সংসারটারও দেখাশোনা কর। একটা দিন, একটা ঘন্টা তুই সময় দিছিস? 1 বছর হলো বিয়ে করছিস। এই বিয়ে করার পরেও কতদিন বলছিস যে ভাইরে একটু ব্যবসা বাণিজ্য দেখ, কই সেদিকে তো তুই একবারও মনোযোগ ছিল না। আর এখন আসিস তুই টাকার হিসাব নিতে, না ব্যবসার হিসাব নিতে। এত বড় আড়ত, এত বড় মার্কেট থাকতে আমি কোন দুঃখে তোমার সাথে কাজ করতে যাব? আরে ভাড়ার টাকা যেটা উঠে এটা দিয়ে তো আমার জীবন পার হয়ে যাবে। আয় স্বাধীন, মুখে কিন্তু লাগাম দিস, নাহলে জুতাতে বাইরে কিন্তু একদম লাল করে ফেলাম। কেন? এখানে মুখ লাল করে দেওয়ার কি আছে? আমরা আমাদের ভাগের সম্পত্তি চাচ্ছি, কোনো ভিক্ষা চাচ্ছি। শোনো বৌমা, এখানে আমরা মা ছেলে আর ভাই ভাইয়ের কথা হইতাছি। তোমার এখানে নাক না গলাইলেও চলবে। মা, আমার যদি নাক না থাকতো তাহলে আমি নাক গলাতাম না। যেহেতু আমার নাক আছে, সেখানে অবশ্যই আমার নাক গলাতে হবে। সাথী, সবার সামনে এভাবে মায়ের সাথে কথা না বললেই পারো। এই, আপনার কাছ থেকে আমার শিখতে হবে। হ্যাঁ, আমি কার সাথে কিভাবে কথা বলবো? চুপ করো সবাই। আমি সাফ সাফ সবাই একটা কথা বলে দিই, মা তুমিও শুনে রাখো, আমি আরো তার মার্কেটের হিসাব কাউকে দিব না, এটার ভাগও কাউকে আমি দিব না। কি বললে? ভাগ দিবে না? আরে আমারও তো ভাগের দরকার নাই। এখানে কিসের ভাগ হবে? কিসের ভাগ হবে? তুমি তো আমার আপন ভাই না, তুমি আমার সৎ ভাই। তো এইখানে যত সম্পদ আছে টোটালটা আমার নামই হবে। তোমার মা মারা গেছে সে কবে? তুমি এখন এখানে সম্পত্তির ভাগ চাও কোন আক্কেলে? তোমার ভাগ আসবে কোথা থেকে? তোমার যত সম্পদ
টোটাল কিছু আমার আজকের মধ্যে বুঝাই দিবি। বিয়াত্তব অপদার্থ কুলাঙ্গার কোনখানকার। হ্যাঁ, এখন তো আমার ভাবতেও লজ্জাইতেছে যে তোর মতো পোলা আমি পেটে ধরছিলাম। ভাইয়া, তোমাদের সাথে আমারও কিছু কথা আছে। তোর আবার কিসের কথা? ভাইয়া, তোমরা তো যে যার মতো সম্পত্তি, জায়গা জমি সব কিছু ভাগ করে নিচ্ছ, আমার জন্য কি রাখছো? আমি কি পাবো? তোর ভাগ মানে? এখানে তোর আবার ভাগ আসলো কোত্থেকে? ভাইয়া, মা আমাকে বলতে দাও। শোনো ভাইয়া, বাবার ওয়ারিশ হিসেবে কিন্তু সন্তান হিসেবে সম্পত্তির ভাগ আমিও পাই। তোমরা সবাই যদি নিজেদের মতো করে সব কিছু নিয়ে নাও, তাহলে আমার জন্য কি রাখলে? আমি কি পাবো? এই, তোর এখানে ভাগ আসলো কোত্থেকে? তোর মনে নেই তোর বিয়েতে কত টাকা খরচ হয়েছে? তোর বিয়ের সময় বরযাত্রী খাওয়ানোতে এখানে 5-7 লাখ টাকা খরচ হয়েছে। তারপরে বিয়ের পর তোর জামাইয়ের যে ব্যবসা দিয়ে দিছে 20 লক্ষ টাকা দিয়া, সেটা ভুলে গেছোস? এখানে আমাদের দোষ কোথায়? তোর জামাই ব্যবসায় লস করছে, তার কিছুদিন পরে রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। তোরে কি ওখানে ফালাই রাখছি? তোরে তো আবার আমাদের কাছে নিয়ে আসছি। তুই যে এখানে আসোস, তোর খরচ হচ্ছে না? তোর পিছনে টাকা খরচ হচ্ছে না? আবার ভাগ চাস? ভাইয়া, আমি জানি একটা মেয়েকে বাবা আদর যত্ন সব কিছু দিয়ে বড় করে, পড়াশোনা করায়, বিয়ে শাদী দেয়। এই জন্য নানা রকমভাবে নানান খরচ হয়। আর সেজন্যই হয়তো বা বাবার সম্পত্তিতে ছেলেদের থেকে মেয়েদের ভাগ থাকে অর্ধেক। এটাই নিয়ম। আর আমিও তাই সমান ভাগ চাই না ভাইয়া। আমি আমার ন্যায্য ভাগটাই চাই। অর্ধেক হিসেবে যা আসে সেই ভাগটাই তোমরা আমাকে দিও। শোনো ভাইয়া, এই সম্পত্তির ভাগটা তো আমি নিতাম না, তোমরা তো জানো। আমি আর কোনোদিনও বিয়ে করব না। আমি আমার অনাগত সন্তানকে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে চাই। ভাইয়া, আমার ব্যাপারটা নিয়ে তোমরা একটু ভেবে দেখো। আমি গেলাম। আমার সাফ সাফ কথা, আমার সম্পদ থেকে আমি এক কানা করি আমি কারণে দিতে পারবো না। ও হ্যাঁ, মা না, এই মহিলার দায়িত্ব আমি নিতে পারবো না। এই মহিলার দায়িত্ব নেবে তোমরা। মাকে তুমি দেখতে পারবে না মানে? মা কি শুধু আমাদের একার যে শুধু আমরাই দেখব? স্বাধীন যা বলেছে একদম ঠিক বলেছে। আমরা এই বাড়িতে কারো দায়িত্ব নিতে পারবো না। এই বাড়িতে কেউ থাকতে পারবে না। আপনারা সবাই এই বাড়ি থেকে চলে যাবেন, এটাই আমার শেষ কথা। ছোট বউ, এইসব তুমি কি কইতেছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো মানে? প্রতিটা মায়েরই একটা স্বপ্ন থাকে যে তার স্বামীর সংসারে, তার স্বামীর কবরের পাশে তার একদিন জায়গা হইব। আজ আমার এই সংসার, আমার এই বাড়ি, এগুলো ছেড়ে আমি চলে যাবো, এগুলো তুমি কি কইতেছ? স্বাধীন, তুই এগুলো কি বলতেছিস ভাই? আমরা কোথায় যাব? মা কোথায় যাবে? আমি মাকে নিয়ে কোথায় যাব? তুই পাগলামি করিস না ভাই। কিসের পাগলামি? এখানে তুই পাগলামি দেখলে কোথায়? আমি যা বলছি না, একদম সুস্থ মস্তিষ্কে বলছি। তুমি আজকেই সবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, তুই যা চাস তাই হবে। আমি তোর নামে এই বাড়ি, আড়ত, মার্কেট সব দিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি সব কিছুর বিনিময়ে তোর কাছে আমি একটি জিনিস চাই। তুই কত টাকার বিনিময়ে আমার মায়ের স্বপ্নটাকে পূরণ করতে দিবি? আমি আমার বাবার কবরের পাশে আমি মায়ের জন্য 3.5 হাত জায়গা চাই। এই জায়গা আমি তোর কাছ থেকে কিনে নিতে চাই। কত টাকা লাগবে তুই তোর বল? তুই যা চাইবে আমি তাই দিব। বিশ্বাস কর ভাই, আমাদের যত সয় সম্পত্তি আছে সবকিছু বাবার নামে আর তোর নামে। আমার নামে কিচ্ছু নাই, কিচ্ছু আমার নামে নাই। তোর কেন বলি নাই জানিস? তুই তো ছোট, কষ্ট করে ইনকাম করা টাকা পয়সাগুলো তুই নষ্ট করে ফেলবি, এই জন্য তোর এতদিন কিছু বলি নাই। সব তোর নামে আর বাবার নামে, আমার নামে কিচ্ছু নাই ভাই। আমার মা মারা গেছে কবে আমি জানিও না। আমি যখন ছোট তখন ওনাকে নিয়ে এসে আমার বাবা পরিচয় করায় দিল, এটাই আমার মা। আমি ছোটবেলা থেকে ইনাকে আমি মা বলে জানছি।
আমার না ভাই কিছুই চাই না, তুই শুধু মায়ের স্বপ্নটা একটু পূরণ কর। এর বিনিময়ে তোর যা লাগে, যা করতে বলিস আমি তাই করব। তুই শুধু মায়ের স্বপ্নটা একটু পূরণ করে দে ভাই। মা, আমি ওকে সব দিয়ে দেব, শুধু তোমার স্বপ্নটা যেন একটু পূরণ করে দেয় মা। মা, 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 কি হলো তোমার? মা